সবাই কিন্তু বিভিন্ন ধরনের যে সুযোগগুলো আছে সেগুলোর কথা এখানে বলা হলো। এগুলো চাকরির বাজার তত ভালো নয়, তাহলে সেই জায়গাটাতেও রয়েছে। দেখুন, আমরা পিডাব্লিউডিজ এর ক্ষেত্রেও কিন্তু বলছি যে ছোট ছোট বিজনেস, ওই এন্টারপ্রেনারশিপ যদি ট্রেনিং দরকার হয় করিয়ে তাদেরকে একটা ছোট বিজনেস করলেও কিন্তু তারা নিজেদের জায়গাটা চালিয়ে নিয়ে যেতে পারবে। কি ধারণা যে কিভাবে এই তাহলে আমার এই পুরো আলোচনাটা যদি আমরা একদম মানে এক লাইন বা দু লাইনে পটেনশিয়াল রিহ্যাবিলিটেশন বলতে আপনারা কি বলবেন? কি বলবেন? খুব উদাসীন। আমি নিজে একজন স্পেশাল এডুকেটর হওয়া সত্ত্বেও আমি এই ফিল্ডে নেই, যদি তবুও আমি বারবার আমি কোর্স করেছি। আর আমার পাড়াতেই সামনে আরেকটি বাচ্চা আছে, সেও স্পেশাল সেই মা তাই বাচ্চার জন্য যা করছে আমার এটা খুব আক্ষেপের বিষয়। সবসময় চেয়ার পেপার দিয়ে ছেড়ে দিচ্ছে। আমার ওখানে দিদির সাথে না কিছু এই যে মারা এইভাবে কাজ করছেন একটা অর্গানাইজেশন তো রয়েছে, সেইখানে যোগাযোগ করিয়ে দিতে যদি তাদের সাথে এখন যেমন আমি সুমনের কথা বললাম, মানে মায়ের কথা বললাম, তারপরে ওরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো করছে বা সেই এই অনুষ্ঠানটা হচ্ছে সিআরই, দ্যাট ইজ কন্টিনিউইং রিহ্যাবিলিটেশন এডুকেশন প্রোগ্রাম। এটা আমরা যেহেতু আমাদের কলেজটা আরসিআই, দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লির আন্ডারে, দ্যাট ইজ সেই জন্যই ওনাদের নিয়ম আছে বছরে 3টে করে সিআরই করা নানা রকম টপিক্সের ওপরে, এবং পুরোটাই হচ্ছে পার্সনস উইথ ডিসেবিলিটিসের ওপরে, রাইট? আর এবার আমরা টপিক্সটা এই জন্য বেছেছি এম্পাওয়ারমেন্ট অফ পিডাব্লিউডিজ অ্যান্ড অ্যান এনডিভার টু ফ্যাসিলিটেট দেয়ার রিহ্যাবিলিটেশন। এটা মূল বিষয়। এই বিষয়কে কেন্দ্র করে আমার 12টা ক্লাস হবে। 12 জন রিসোর্স পার্সন মানে যারা পড়াবেন তাদের সাব টপিক আছে। কেউ হয়তো হোয়াট ইজ এম্পাওয়ারমেন্ট তার ওপর। এবার এই পিডাব্লিউডিজদের একটা করে কার্ড দেওয়া হয়, ইউডিআইডি। হোয়াট ইজ ইউডিআইডি? ইউনিক ডিসেবিলিটি কার্ড, যেটা আইডেন্টিটি কার্ড ইত্যাদি। এই সাবটপিক ওপর করে আমরা 12টা সেশন করছি, দুদিনে 15 এবং 16। আর এটা হচ্ছে স্টেট লেভেল। স্টেট লেভেল মানে এই ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে কোনো কর্নার থেকে পার্টিসিপেন্ট জয়েন করতে পারে, রাইট? তো এইটা 150 জনের ক্যাপাসিটি। তো আমাদের 150 জনই স্টুডেন্টস আছে, এসে ভর্তি হয়েছে মানে এই দুদিনের জন্য। আর আমাদের যে রিসোর্স পার্সনস, দ্যাট ইজ টিচার্স, they are two eminent person, they are two dignified teachers. আর সেজন্য প্রত্যেক আই থিঙ্ক দ্যাট এভরিওয়ান ইজ প্লিজড উইথ দেয়ার লেকচার্স। আর এবং রিসোর্স পার্সনসরা শুধু যে লেকচার দিচ্ছেন তা নয়, তারা মোটিভেটও করছেন সমস্ত যারা আজকে ক্লাস জয়েন করেছেন তাদেরকে, যে কিভাবে এই পার্সনস উইথ ডিসেবিলিটিসদের কেয়ার নিতে হবে, কিভাবে আরও প্রপারলি তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, সমাজে এগিয়ে যাওয়ার জন্য তাদের পাশে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। আজকে যারা রিসোর্স পার্সন আছেন তাদের মধ্যে স্যার আছেন অভেদানন্দ পানিগ্রাহী স্যার, আর উপস্থিত আছেন অন্তরা ম্যাম। ওকে, অ্যান্ড বোথ অফ দেম আর ফ্রম NSOU, দ্যাট ইজ সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি। হ্যাঁ, ভয়েস অফ ওয়ার্ল্ডে যে দুদিন ধরে আমাদের সিআরই প্রোগ্রাম চলছে, অত্যন্ত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো ব্যবস্থা, এবং পার্টিসিপেন্ট যারা তারা ভীষণই ভালো, ভীষণ ইকুইপড একটা সিস্টেমের মধ্যে ক্লাস। ভীষণ ভালো লাগলো আজকে এখানে খানিকক্ষণ এই ধরনের মানুষদের সাথে কাটিয়ে। আমার অভিজ্ঞতা ভীষণই ভালো। থ্যাংক ইউ। আমার তো খুব ভালো লাগলো। আমার সেশন ছিল 1 ঘন্টার। তো পার্টিসিপেন্টস পুরো ফুল হাউস পার্টিসিপেন্টস এবং খুব এনথুসিয়াস্টিক পার্টিসিপেন্টস। ভীষণ ভালো লাগলো সবার সাথে ইন্টারঅ্যাক্ট করে। এবং ভয়েস অফ ওয়ার্ল্ডের এই দুদিনের যে সিআরই প্রোগ্রাম, এর আগেও আমি বেশ কয়েকবার সিআরই অ্যাটেন্ড করেছি, ওনাদের ক্লাস নিয়েছি, সেশনে ছিলাম। তো প্রত্যেকবারই একই অনুভূতি, যে ভীষণ ভালো লাগা থাকে একটা, খুব আন্তরিক, এবং তার সঙ্গে সঙ্গে যে একাডেমিক যে ডেলিভারেশনটা হয় সেটাও খুব ভালো হয়। ভয়েস অফ ওয়ার্ল্ড টিচার্স ট্রেনিং কলেজের যে আয়োজিত সিআরই প্রোগ্রাম দুদিনের জন্যে, সেখানে রিসোর্স পার্সন হিসাবে আসতে পেরে খুবই
গর্বিত। এখানে ডিএড এবং বিএড স্পেশাল এডুকেশন কোর্সটা করানো হয়। বিএড হচ্ছে আন্ডার যাদবপুর ইউনিভার্সিটি, এবং আপনারা দেখলেন যে স্টুডেন্টরা ওদের যে আরসিআই রেজিস্ট্রেশন সেটা রিনিউয়াল করার জন্য সিআরই পয়েন্ট লাগে। আপনারা জানেন যেমন মেডিকেল প্র্যাকটিশনারদের এমসিআই দ্বারা আয়োজিত ওদের লাইসেন্স থাকে, ঠিক তেমনি যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডসের উপর কাজ করে যে স্টুডেন্টের উপর, তাদের জন্য ভারত সরকার আরসিআই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা ওদের সার্টিফিকেট প্রদান করা হয়, এবং এখন 5 বছর থেকে 7 বছর করা হয়েছে সেটা রিনিউয়াল করার জন্য। সেই জন্য ওদের আপডেট থাকার জন্য এই রকম একটা সিআরই প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয়। আমাদের ইনস্টিটিউশন অ্যাফিলিয়েশন পেয়েছে আরসিআই দ্বারা এবং যাদবপুর ইউনিভার্সিটির দ্বারা। সেই জন্য আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে স্টুডেন্টরা এসছে তারা খুবই শিষ্টাচার সহকারে, যে অ্যাজ এ টিচার আমি একজন লার্নার, তো এই জিনিসটা ওদের মধ্যে আমরা ট্রেনিংয়ে দিচ্ছি যে যেন লাইফ লং লার্নার হতে পারে, তবে এই চিলড্রেন উইথ স্পেশাল নিডসদের বেনিফিট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোই তো লাগছে সিআরই প্রোগ্রাম, যেটা কন্টিনিউয়াস একটা যে রিহ্যাবিলিটেশন এডুকেশন যেটা, তো এটা প্রত্যেকবার এটা করাটা জরুরি। মানে স্পেশালি যারা স্পেশাল এডুকেটর তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক সময় নতুন নতুন কিছু ইম্পর্টেন্ট যে স্কিমসগুলো আসে গভর্নমেন্ট থেকে, সেগুলো অনেক ক্ষেত্রে যারা স্পেশাল এডুকেটর অনেক পুরনো, মানে আগে কোর্স করার পরে এখন তারা হচ্ছে প্রফেশনাল ফিল্ডে কাজ করছে, তারা হয়তো মানে কিছুটা হয় অনেক দিন মানে ক্লাস করাতে ঠিক সেই একই রকম ধাঁচে পড়িয়ে আসার পরে আবার নতুন কিছু একটা পাওয়া মানে বেশ ভালো একটা বিষয় থাকে। তো সেই বিষয়ে আবার নতুন করে জানা একটা মানে রি-এনার্জাইজড হয়ে যাওয়া আর কি, ঠিক আছে। তো সেটা খুবই ভালো ব্যাপার। তো এখানে এই বিষয়টা আমাদের এখানে ইনস্টিটিউশনে ভয়েস অফ ওয়ার্ল্ড সেটা অর্গানাইজ করে, এবং সেটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। আমার নাম ঈশিতা চক্রবর্তী। আমি এখানে এসেছি এই দুদিনের যে সিআরই প্রোগ্রামটা হচ্ছে, এখানে আমি এসেছি অ্যাজ আ ইন্টারপ্রেটার হিসাবে। এখানে যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন তারা তো এই যে লেকচারগুলো হচ্ছে সেগুলো শুনতে পারবেন না প্রতিবন্ধকতার কারণে। তাদের সাহায্য করতেই আমার আশা, যাতে তারা এই ট্রেনিংটা পর্যাপ্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং তারা বুঝতে পারে। ইশারার মাধ্যমে আমি এই সমস্তটা তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি, এটাই আমার কাজ। কেমন লাগছে? হ্যাঁ, এই কাজই করি সারাদিন, গত 10 বছর ধরে এই কাজই করছি, তো ভালো তো অবভিয়াস লাগছে। আর বিশেষ করে সমাজের এই বিশেষ মানুষদের একটু অংশ হতে পেরে সব থেকে আনন্দ লাগে, যে অন্তত কিছু করতে পারছি। ভালো করতে না পারি, খারাপ তো করছি না, এটুকু অন্তত নিজের মনের কাছে একটা স্যাটিসফ্যাকশন যে কিছু মানুষের হয়তো ক্ষুদ্র সাহায্যে আমিও তাদের মানে অংশীদারিত্ব নিতে পারছি, এটাই ভালো লাগা, আর কিছু না। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ ধর। আমি দীর্ঘ 30 বছর ধরে এই পার্সনস উইথ ডিসেবিলিটি নিয়ে কাজ করছি, মেনলি ভিআই এবং এইচআইদের নিয়ে, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ারমেন্টদের নিয়ে। আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুরে প্রিন্সিপাল হিসেবে দীর্ঘ 25 বছর কাজ করে এখন বর্তমানে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত। এই দীর্ঘদিন যে পথ চলা, সেই পথ চলার মধ্যে আমাদের এই যে এখন বর্তমানে যে সব অ্যাক্সেসগুলো আমাদের ডিসেবলদের জন্য এসছে, সেগুলো খুবই উপযোগী এবং তারা যাতে এই সুযোগ সুবিধাগুলো পায় সেই জন্য আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে। আর আমি এই ভয়েস অফ ওয়ার্ল্ডের সাথেও বিভিন্ন কাজের সাথেই যুক্ত থাকি, এবং আমাদের যিনি সেক্রেটারি ম্যাডাম আছেন গার্গী ম্যাডাম, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং এখানকার প্রত্যেকটি স্টাফ আমার কাছে যখন কিছু দরকার হয় পরামর্শ নেন। কিছু স্টুডেন্ট এখান থেকে পাস করেছে, আমিও এখানকার টিচার্স ট্রেনিং কলেজে গেস্ট লেকচার হিসেবে কাজ করেছি, যাতে আমরা ভবিষ্যতে আরও সুদৃঢ় হতে পারি। এবং এই এখন তো আমাদের ইনক্লুশনের কথা বলছে, এই ইনক্লুশনটা যাতে সত্যি বাস্তবায়িত হয় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি আরও ভালোভাবে যাতে সুযোগ সুবিধা পায় তার জন্য চেষ্টা করি।
প্রথমত এইটা আমার বাড়ি, এটা ভয়েস অফ ওয়ার্ল্ড। আমি ভয়েস ওয়ার্ল্ডে 2012 থেকে আমি এখানে আছি। এখানে থেকে আমি আমার ডিএড বিএড এবং আমি এমএডও করছি, সেটা হচ্ছে চেন্নাই থেকে, এখানে থেকেই। আর আজকে যে এই সিআরিটা করছি, হ্যাঁ, এটাতে খুব ভালো লাগছে আমার। আর এখানে যেহেতু আমার মতন আমি নিজে একটা চ্যালেঞ্জেস, হ্যাঁ, আমার প্রতিনিয়ত আমাকে চ্যালেঞ্জে ফেস করতে, কিন্তু এখানে আমাদের যে কী সুযোগ সুবিধা আছে, কী যা কিছু আছে, আরও আমি যেটা জানতাম, হ্যাঁ, আমার জানা, সব মানুষের তো জানার শেষ থাকে না, আরও বেশি কিছু জানতে পারছি। সেই জন্য আমার খুব ভালো লাগছে এখানে। আপনারা এসছেন, আপনারাও দেখুন আমাদের একটা ছোট্ট পরিবার এটা। আশা করবো আপনাদের এখানে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি জলপাইগুড়ি থেকে এসেছি। এইখানে এসে মানে আমাদের এগুলো করতেই হয়, সিআরই এই প্রোগ্রামটা, কিন্তু এইখানে এসে দেখা যাচ্ছে যে অন্যরকম পরিবেশ একটা। এই পরিবেশটা আমাদের মানে আমাদের স্পেশাল ফিল্ডেরই একটা আমাদের কারিকুলাম হচ্ছে। আর এটা আমাদের করতেই হবে, আর জানতে হবে যে আমাদের কেন, পুরো সমাজকে জানতে হবে যে স্পেশাল বাচ্চাদের এদেরকে কিভাবে করে আমরা একটা সামাজিক জায়গায় নিয়ে আসতে পারবো, বা সর্বসাধারণের সাথে এদেরকে কিভাবে আমরা মেনস্ট্রিমিং করতে পারবো, সেটি আমাদের শিক্ষা দেওয়া হয় এখান থেকে। আর এটা খুবই ভালো লাগছে আমাদের, এই পরিবেশটাও খুব ভালো। ভয়েস অফ ওয়ার্ল্ডের যে আমাদের যে এত সুন্দর স্যার ম্যাডামরা আছেন, এত সুন্দর গাইড করছেন, এটা খুবই প্রশংসনীয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌফিক জামান, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। এখানে হচ্ছে যে আরসিআই থেকে যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, তাদের জন্য সিআরই প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়, যে প্রোগ্রামের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যে সমস্ত নতুন নতুন কারিকুলাম বা যে সমস্ত নতুন নতুন অ্যাডগুলো তৈরি করা হয়, সেগুলো শেখানো হয় যাতে বাচ্চাদের আরও বেশি ভালো ইমপ্রুভ করা যায়। এই প্রোগ্রামের মাধ্যমে যেটা শেখানো হয় যে একটা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তার মধ্যে অনেক ধরনের প্রতিবন্ধিতা থাকে। প্রতিটা মানুষের মধ্যে প্রতিবন্ধকতা আছে। প্রথম হচ্ছে আমাদের সমাজকে বোঝাতে হবে যে আমরা কাউকে ডিসেবল বলতে পারি না, প্রতিবন্ধ বলতে পারি না। কারণ আমরা যদি লক্ষ্য করি যে প্রতিটা মানুষ প্রতিটা ব্যক্তি সব কাজ কিন্তু করতে পারে না। যে হয়তো ভালো অঙ্ক পারে, সে হয়তো ইংরেজি পারে না, তাহলে যে অঙ্ক পারে না তার মধ্যে সেটা প্রতিবন্ধকতা। আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে বাচ্চাটার মধ্যে কোথায় প্রতিবন্ধকতা বা সমস্যা আছে, সেই হিসাবে তার জন্য কারিকুলাম করতে হবে এবং সেইভাবে তাদের টিচিং দিতে হবে, এটা শেখানো হয়। আর মেন হচ্ছে যে আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমাদের আগে সমাজকে উন্নত করতে হবে, সমাজের মধ্যে এই ধারণাটা দিতে হবে। কারণ একজন যখন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সমাজের মধ্যে যায়, তার মা বাবার দিকে খারাপ আঙুলভাবে খারাপ কথা বলা হয় এবং বাচ্চাটাকে খারাপভাবে টিচ করা হয়, এগুলো আমাদের বন্ধ করতে হবে। আমরা যদি তাদের সঙ্গে খুব সাধারণভাবে মিশতে পারি, তাহলে তারাও আমাদের সঙ্গে সাধারণভাবে মিশবে এবং তার ফলে আমাদের সমাজের উন্নয়ন ঘটবে। এই প্রোগ্রাম মেন লক্ষ্য হচ্ছে আমাদেরকে অ্যাওয়ারনেস করা। আপনারা হয়তো ভাবছেন যে একে পাত্র করে তুলছেন, যে জানেন না, তাই জন্য আমরা একটু তুলে দিচ্ছি। ডাক্তার নিজে বলছে কেন দেবো, অ্যাকচুয়ালি তো অল্প দেখছে, আর অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছে না, কেন পাবে না, ও 40% পেয়ে ডাক্তার যখন নিজে বলছে, তখন তো আপনারা সেই জায়গাটা তো বুঝতে পারছেন। সেখানে তো যারা অফিসাররা বসে রয়েছে বলছে, দেখুন আমাদের এইসব নবসাথী বর্ণাটা দিয়ে এখানে কিন্তু এটাকে ক্যান্সেল করে দিচ্ছে। On medical board assess the applicant's disability to determine the percentage and শক্ত। এগুলোকে আপনারা এখন তো আরপিডব্লিউডি অ্যাক্ট অনুযায়ী আপনারা সকলেই জানেন 21 কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে কি কার্ড পেয়েছে তারা কি ইন্ডিয়াটি কমপ্লিট করতে পারছি না, কারণ হচ্ছে আমরা ডিসেবল কার্ড পাচ্ছি না। বুঝছে আপনার আচ্ছা আচ্ছা, তাহলেই কিন্তু সার্টিফিকেট ঠিক আছে। এখানে কিন্তু এটা কিন্তু পাচ্ছি ডিপার্টমেন্ট অফ পার্সেন্টেজ ডিসেবিলিটি, আমরা জানি ডিপার্টমেন্ট আমাদের দিচ্ছে এটার সম্বন্ধে, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট পাওয়া যাবে, এটা আমাদের সকলেই জানা আছে। এই কার্ডটা নিয়ে আমরা কি প্রিপারেশন করব, সেই ছবিটাই একটুখানি মানে ব্রড মানে আচ্ছা টু ইউ ইটস জাস্ট আ স্মল গ্যাপ। আমরা দেখবেন যে আমাদের লোকাল বলতে কি জেনারেলি যেখানে যাই, ঘরের বাইরে পাড়াটা বাড়ি যা কিছুতে যাই, যেখানে পৌঁছই
সেশনে আর লাস্টে আমাদের দিগম্বর স্যারকে করা হয়নি, ওনাকে আচ্ছা আমার শুরু করবো। ভালো লাগছে, মানে ভীষণ ভালোই অনেক কিছু জানা যাচ্ছে নতুন নতুন, সেগুলো নিউজ রিপোর্টার দাদা আমাদের যেটা খুবই ভালো। সময় নেবেন একটু ফিডব্যাক না হয় সবাই ভালো লাগছে, বুঝতে পারছেন কিছুটা ভালো লাগছে। তাই না? ভালো, বুঝতে কি পারা যাচ্ছে? সিআরই ভালো হচ্ছে, স্যারেরা ভালো বলছে, বুঝতে পারা যাচ্ছে না? আমাদের কোনো অসুবিধা নেই।